এই যে এখানে বিদেশি না আসার কারণে আমাদের কারণটা খুঁজতে হবে। অনেকে নিরাপত্তার দোহাই দিয়ে অনেকে আসে না। এটাও ঠিক যে এখানে নিরাপত্তাটা অত্যন্ত ঝুঁকিসম্মত, কিন্তু নিরাপত্তার অজুহাতে যদি এই পর্যটন খাতকে যদি আমরা অবহেলা করি তাহলে সেটা হবে না। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। এখানে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এটা কিন্তু দেখভাল করে, ওরা নির্ভর করে মনে হোম মিনিস্ট্রির উপর। তা আমি মনে করি যে এগুলো আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমাধান সম্ভব। এখানে পার্বত্য জলবায়ু বিষয় মন্ত্রণালয়, ট্যুরিজম মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যে বিদেশিরা এখানে আসুক, বাংলাদেশের বামমতি তুলে ধরুক। আমাদের এখানে কিন্তু প্রলোভনটা করা হয়, জুম্বল্যান্ড হয়ে গেল, অখণ্ড চলে গেল, এগুলো কিন্তু টুরিস্টরা এসে প্রমাণ করবে যে ইট ইজ নট রাইট ট্রু। ওদেরও দায়িত্ব আছে, কিন্তু আমরা সেটা খুঁজেছি না। এটা তো আমাদের সেটা তো এখন সেটার মাধ্যমকে গণমাধ্যমে কিন্তু এটা ভূমিকা রাখতে পারে। আমাদের কিন্তু দোহাই দিয়ে সবকিছু পিছিয়ে রাখতে হয়, জুজুর ভয় দেখানো হয়। এই যে পার্বত্য যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন ধরেন এই যে হ্রদ, আমি পরিকল্পনা করছি যে আমি একটা এখনো স্থির করে আমি অফিসিয়ালি বলি না যে আমি কিন্তু কাপ্তাই লেক এটা সুন্দর পরিবেশে রাখার জন্য আমি একটা উদ্যোগ নেব। সেক্ষেত্রে আপনার কিন্তু আমার সহযোগী হবে। কাপ্তাই লেকে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা ড্রাইভ দিতে হবে যে আমরা সেই, এবং ট্রিজ ড্রেজিং তো হবে। সে কারণে আমরা কিন্তু কাপ্তাই লেকে কিন্তু সুন্দর, কাপ্তাই লেকটা কিন্তু আপনার একটা রিসোর্টের একটা অংশ, এটা প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হবে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো আলাদা হলো, এগুলো অবশ্যই এই যে এখানে কিন্তু বিদ্যুতের কথা বলা হলো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটার সাথে একটা জড়িত। যেমন ধরেন এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যেখানে আমরা যদি সমস্যা দেখবো সেখানে আলোচনা বসতে হবে, শুধু জুজুর ভয় দেখিয়ে গেলে হবে না। আমরা তো এখানে বাংলাদেশের অংশ, বাংলাদেশের আমরা আমার নাগরিক হিসাবে আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, সুতরাং আমাদের একটা মৌলিক অধিকার আছে যে আমাদের সেগুলো বাস্তব তুলে ধরা। আমি বিষয়গুলো মনে করি যে আপনার সাংবাদিক সাহেবরা রয়েছেন, আপনারা তুলে ধরবেন বাস্তবতা নিরিখে। আমাদের কিন্তু এই টুরিস্ট যারা আসবেন ওনাদের নিরাপত্তা দেখতে হবে, দেখভাল করতে হবে, সেক্ষেত্রে রিসোর্স অ্যাসোসিয়েশন এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।